विश्वबंधु विश्वसुख प्रेमोत्सवे श्रीकांत महाप्रभु जय जय श्री श्रीमाता माधुर्यमयी देवी प्रेमानंद हरि हरि बोलो। सब्सक्राइब कीजिए हमारे YouTube चैनल को और साथ ही बेल आइकन को दबाकर ऑल नोटिफिकेशन पे क्लिक कीजिए हमारी वीडियो सबसे पहले देखने के लिए। जय श्री राम। সকল ভক্তবৃন্দকে জয় শ্রী রাধা, জয় শ্রী কৃষ্ণ, নিতাই গৌর হরি বল। আমাদের আজকের এই ভাগবত কথায় কিছুক্ষণ পূর্বে আপনারা পদাবলী কীর্তন শুনছিলেন। হয়তো সময়ের জন্য উনি পূর্ণ কথাটাকে পূর্ণ করতে পারেননি, এটার উদ্ধব সন্দেশ অনেক বড় রহস্য। যিনি গায়ক ছিলেন সুমধুর কণ্ঠ আমাদের শ্রী বিষ্ণু মহাশয়, উনি সঙ্গীতে খুব পারঙ্গম, কিন্তু সময়ের জন্য হয়তো পূর্ণভাবে উনি বলতে পারেননি। যা হোক, এরপরে ভাগবতের কথা ছিল। ভাগবত কথা হবে যতটুকু ঠাকুরের ইচ্ছা প্রসঙ্গ প্রকাশ করতে চান তাই হবে। তারপরে আবার এখানে সঙ্গীতময় অর্থাৎ বাউল সঙ্গীত, ভাগবতের অন্তে বাউল সঙ্গীত হবে। তাই সবাই মনোযোগ করে ভাগবত কথা শ্রবণ করবেন, তারপর বাউল কীর্তন শ্রবণ করবেন। ভাগবত কথা বলার মতন তেমন বুদ্ধি জ্ঞান বিবেক আমাদের নেই, তবু ঠাকুরের কথা বলতে ভালো লাগে, তো মন চায়। ঠাকুরের কথা কীর্তন করে একটা মনে আনন্দ চৌগুণ বেড়ে যায় এবং ভক্তরাও শ্রবণ করে তাদেরও ভগবানের সেই আনন্দময় রূপখানি তাদের হৃদয়ে ভেসে ওঠে। তাই কীর্তন করি, হয়তো কিছু ভুল ত্রুটির ভিতরে হবে, কথায় ভাষায় আপনারা সকলে নিজ গুণে ছোট ভাই ছোট সন্তান জানি আমার সেই ভুলগুলোকে মার্জনা করে দিবেন। আমরা ভাগবত আরম্ভ করার পূর্বে আমাদের সুমধুর কণ্ঠ যিনি আমাদের অর্গান অর্থাৎ কেশবতে বসেছেন, সমর যিনি আমাদের বলরামপুর থেকে তিনি একটা সঙ্গীত পরিবেশন করবেন, তারপরে আমরা ভাগবতে প্রবেশ করব।
সর্বপ্রথম এখানে উপস্থিত আমাদের সহযোগী এবং উপস্থিত সকল ভক্তগণ, আপনাদের সকলের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে এই কথার প্রারম্ভে একখানা গান আমি আমার শ্রদ্ধেয় গুরুদেব সরদার বাবা এবং মাহমুদ আশরাফ বাবা মা সকলকে প্রণাম জানিয়ে এই গানটা গাইতে যাচ্ছেন। ক্ষমা করবেন।
एक राधा एक मीरा दोनों प्रेम दीवानी। इस गाने पर संतुष्ट कर कृष्णा बैरागी तपन टेंट के मालिक इस गाय को 100 रुपए का इनाम दिया है। दादा 500 টাকা 400 টাকা ফিরে দিয়ে চলুন যার অপেক্ষায় আমরা আছি ভাগবত কথা যার জন্য আমরা অপেক্ষা করছি নিবেদন করছি স্বামীজির শ্রীমুখ থেকে আমরা ভাগবত কথা শুরু করছি। রাধে রাধে এটার আওয়াজটাকে আর একটু ক্লিয়ার করবে। রাধে শ্যাম পিতাই গোর হরি বল জয় শ্রী রাধে রাধে হরে কৃষ্ণ। আর হারমোনিটা একটু আওয়াজ হবে। আমরা ভাগবত আরম্ভ করার পূর্বে একটু ভাগবতের আরতি করব। মায়েরা যারা কুলাধারিতে আছে তারা এসে ভাগবতের আরতি করবে। আর ভাগবতের আরতির সময় সবাইকে দাঁড়িয়ে আরতি করতে হয়। যারা ভক্তরা বসে আছেন সবাই যার যার জায়গায় একটু দাঁড়িয়ে পড়বেন 2 মিনিট 4 মিনিটের জন্য, তারপরে আবার যার যার জায়গায় বসে পড়বেন। জয় শ্রী রাম। नमो भगवते वासुदेवाय। नमो भगवते वासुदेवाय। नमो भगवते वासुदेवाय। हरि ओम। सुजात चक्षुः सूर्यो यजायत श्रोता धूयस्य प्राणस्य मुखदग्निर्यजायतः। बोलो श्रीमद् भागवत महापुराण की जय। जय जी महाराज की जय। सुखदेव जी महाराज की जय। वृंदावन बिहारी लाल की जय। राधा रानी सरकार की जय। तुलसी मैया की जय। श्री भागवत भगवान की है आरती। पापियों पाप से है आरती।
ओम ज्ञानमय जनता देवास्तानि धर्माणि भद्रनिसात् तेनाकं महिमानस चन्द्रत्र पूर्वे साध्य संहितेवः हरि ओम एकदन्ताय विद्महे ओम नारायणाय विद्महे वासुदेवाय धीमहि तन्नो विष्णुः प्रचोदयात् हरि ओम हनुमंसाय विद्महे ब्रह्मंसाय धीमहि तन्नो श्रीकृष्णः प्रचोदयात् हरि ओम ज्ञानगंगाय विद्महे पंचम वेदाय धीमहि तन्नो श्रीमद्भागवत प्रचोदयात् श्रीमन्त्रिकामोदकचन्द्रपदलब्जे कन्यागर्याति गर्गे सहस्रपुष्पे बिल्वप्रवालकरनिर्विष्टं पूजयामि जगदीशं मे प्रसीद बोलो श्रीमद्भागवत महापुराण की जय वैष्णव महाराज की जय सुखदेव जी महाराज की जय सतगुरुदेव भगवान की जय वृंदावन बिहारी लाल की जय बालकृष्ण गोपाल की जय राधा रानी सरकार की तुलसी मैया की जय से बोलो जय जय श्री राधे श्याम जय जय श्री राधे श्याम जय जय श्री राधे श्याम हरि बोल हरि बोल जय श्री राम গলাটা ভেঙে গেছে তো তার জন্য তো বৎসর শোনাচ্ছে বেশি তার মনের ভাবটা বুঝতেই হবে গলা সুর যাই থাকে ঠাকুরের কথাটাই আনন্দ পেল হয় ঠাকুরের কথা তো অমৃতময় কথা তার কথা প্রকাশ করা তার লীলা প্রকাশ করা আমাদের মতো সাধারণ জীবের পক্ষে সম্ভব না তবে বলে না যে পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম মুখম করোতি বাচম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম মুখ মানে যে বোবা সে লোকেও কথা বলতে পারে আর যিনি ঘোড়া সেও পর্বত লঙ্ঘন করে চলে যেতে পারে তার ইচ্ছা হলে পরে সকল কিছু সম্ভব তার ইচ্ছা হলে পরে তার লীলা প্রকাশ আমাদের মতো যে কোনো সাধারণ জীবকে দিয়ে তিনি করাতে পারেন তাই ওনার যেটা ইচ্ছা হবে তাই প্রকাশ হবে তাই তো অজ্ঞ ছোট মানুষ আপনারা সকলে রাজহংস স্বরূপ ভক্তরা সকলে রাজহংস স্বরূপ হয় রাজহংসকে যেমন দুধ আর জল মিশিয়ে দিলে জল টুককে ফেললে দুধ টুককে গ্রহণ করে নেয় তাই আপনারা সকলেই আমার গোবিন্দর প্রিয় ভক্ত ভক্তা সকলেই রাজহংস স্বরূপ তাই এই কথার মধ্যে যা কিছু অমৃত কথা হবে সেটা আমার গোবিন্দর কৃপা আমার গুরুদেবের কৃপা যিনি সকলে গ্রহণ করে নেবেন আর যা কিছুর মধ্যে বাচালতা হবে বাজে কথা সেইগুলো এই অথমের অজ্ঞানতা জেনে আপনারা ছোট ভাই ছোট সন্তানদের ক্ষমা করে দেবেন শ্রী সিন্ধু ভক্ত জীবন বন্দে গুরু गुरुदेव महेश
Krishna Param
আমাদের যিনি পরিচালক
উনি বলেছেন যে আমরা মায়াময় জগতে আছি, এই মায়াময় জগৎ থেকে পার হওয়ার উপায় আমাদের কি আছে সেই কথা ভাগবতের সঙ্গে বলার জন্য আসলে সব কথাই যে আমরা এই ভব সমুদ্রের মধ্যে পড়ে রয়েছি। তাই বলে আমরা প্রার্থনা করে থাকি ভব সমুদ্রে পড়ে রয়েছি। কোন কোন জায়গায় ভাগবতে বর্ণনা করেছে ভবাট পৃথিবী, বড় গভীর জঙ্গল, এই জঙ্গলের মধ্যে আমরা পড়ে রয়েছি। যে আমরা মায়াময় বৃক্ষে, গীতায় বলেছে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চদশ অধ্যায়, ঊর্ধ্বমূলম অধোসখম অশ্বত্থম প্রাহুরদ্বয়ম ছন্দাংসি यस्य প্রাণানি অস্তবেদ সবেদ। আমাদের সংসারটাকে একটা বৃক্ষের সঙ্গে তুলনা করেছে। আর কি বৃক্ষ? অশ্বত্থ বট বৃক্ষের সঙ্গে, যাকে আমরা অমর বলি। তা আমাদের মায়াময় জগতে এমন গম্ভীর যে এর থেকে বের হওয়ার কোনো উপায় নেই। উপায় আছে, কিন্তু সেই উপায়ের দিকে আমরা যাই না। এর উপায় কি? কখনো বলছে যে এই বৃক্ষের 3টি শাখা রয়েছে, সত্য রজ তম গুণের 3 মূলটি শাখা। এই 3 মূল শাখার মধ্যে জীব এর মধ্যে ঘোরাফেরা করে, কখনো সত্য গুণের শাখায়, কখনো রজগুণের শাখায়, কখনো তম গুণের শাখায়। এক শাখায় সবসময় থাকে না। আমরা যারা মানুষ আছি, আমরা সকল সময় কি একইভাবে থাকি? সকল সময় একভাবে থাকা সম্ভব না। যত বড় দুরাচার ব্যক্তি হোক না কেন, আধ্যাত্ম ক্ষেত্রে যদি প্রবেশ করে, তার মন মানসিকতা অবশ্যই সুন্দর হয়। আজ আমরা এই যে ভাগবতে বসেছি, ঠাকুরের সম্মুখে 2 দিন থেকে আমরা মহানাম সংকীর্তন শ্রবণ করেছি। কত মানুষের মন বিগলিত হয়েছে। সবাই আমরা নিজেরা যদি ভেবে দেখি যে এরকম অনেকে কৃষ্ণ নাম, তাতে চোখের জল ফেলেছে মানুষের, ইচ্ছা না হলেও চোখের থেকে এসে পড়েছে। কেন? এই নামের মধ্যে কি আছে? ওই তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই তো, এতে চোখের জল কেন আসছে? মানে এই সাত্বিক ভাবপ্রবণ যে ক্ষেত্র থাকে, তাতে প্রবেশ করলে অবশ্যই মনটা সৎভাবে পরিণত হয়। মানুষ যখন মারা যায়, যখন শ্মশানে নিয়ে যায়, তখন আমরা সবাই বলি এই জগৎ মিথ্যা, এই জগতে আমারও একদিন যেতে হবে, সবার একদিন যেতে হবে। এইভাবে আমরা বলাবলি করি। যারা আমরা নিজেরা আমাদের দেহের প্রতি এত মায়া, এত আপনত্ব বোধ, তারাই বলি ওই সময়টায় যে এই জগৎ মিথ্যা, একদিন আমাকেও এই দেহ ছাড়তে হবে। তখন আমরা সৎভাবে, মানে সত্য গুণে প্রবেশ করে আছি। এই মহানাম সংকীর্তন ভাগবত অনুষ্ঠান সাধু সঙ্গে গেলে সাত্বিক ভাবে উদয় হয়, অর্থাৎ সদ্গুণ। আবার কখনো কখনো কেউ কাউকে দেখানোর জন্য যে আমি এত বড় একটা অনুষ্ঠান করতে পারি, এত কিছু করতে পারি, আমি তোমাকে দেখিয়ে দেব, তোমার থেকে বড় করে দেখাবো, তখন আমরা রজগুণে প্রবেশ করি। আবার কখনো তমগুণে, তামসিক গুণ। কখনো কখনো মানে ওকে এই ক্ষতি করে ছাড়বো, এই সাজা দিয়ে ছাড়বো, ওকে মেরে ছাড়বো, এমন
প্রভাব হয়। মানে এই তিন গুণে একই প্রকারের জীব ঘোরাফেরা করে, এর থেকে মুক্ত হওয়ার চেষ্টা জীব করে না। তাই গীতাই বলেছে যে কিভাবে মুক্ত হওয়া যায়। निर्माण मोह जित संग दोषा अध्यात्म नित्य विनिवृत्त काम द्वंद्वे विमुक्तः सुख दुख संगे गच्छन्तर मूल परम वयंत। निर्माण मोहहीन होते माने मान থাকবে না, যশ মান কিছু নাই। মোহ নেই মানে আপন, আপনত্ব মোহ। মোহটা মানে একটাই চাই, এইটাই চাই, মানে এটা মোহ। একজনকেই ভালো লাগা, এটা মোহ। মোহকে জিততে হবে। নির্মাণ মোহ জিত সঙ্গ দোষ, সঙ্গকে জিততে হবে। বাজে সঙ্গ যেগুলো ভালো লাগে ওটায় যাওয়া যাবে না, তো যাওয়া যাবে না। আধ্যাত্ম যেখানে হয় সেইখানে সঙ্গ করতে হবে। বিনিবৃত্ত কাম মানে কাম কামনা থেকে নিবৃত্তি পেতে হবে। এইগুলো কি এত সহজ হয়? এর জন্য সাধু সঙ্গ করার প্রয়োজন, সৎসঙ্গ করার প্রয়োজন হয়, আধ্যাত্ম ক্ষেত্রে যাওয়ার প্রয়োজন হয়। তাই আমরা ভাব সমুদ্রে পড়ে রয়েছি, এর থেকে পার হওয়ার উপায় আমরা জীব জানি না যে আমি কে, কোথায় ছিলাম, কোথা থেকে এসেছি, কি হয়েছে। আমিও আমার এই ভাবনা নিয়ে শুধু জগতে ঘুরে বেড়াচ্ছি। আমরা এটাই আমাদের একটা স্বভাব। জিহ্বার লালসা পূর্ণ করা, চোখের লালসা পূর্ণ করা, বিভিন্ন প্রকারের আমাদের ইচ্ছা পূর্তির জন্য শুধু চেষ্টা। কিন্তু আমি কে, আমার নিজেকে আমাদের চেনা হলো না। আমার নিজেকে চেনার জন্য একটু চেষ্টা করা হলো না। সবাইকে চেনার জন্য বলি, তোমাকে চিনে নিয়েছি, তোমাকে চিনি, কিন্তু আমার নিজেকেই চিনি না। আমরা মহামায়ার কবলে পড়ে রয়েছি। তো আমরা এই দেহটাকে, শরীরটাকে আমরা মনে করি যে আমি, এই শরীরটাই আমি। সত্যিকারে এই শরীরটা আমি নয়। যদি শরীরটাই আমি হব, তাহলে মানুষ বলে অমুকে মারা গেছে, তার দেহকান্ত পড়েই রয়েছে। অমুকে দেহ ত্যাগ করেছে, তাহলে কে চলে গেছে। আমরা যদি বলি হাতটা আমি, বলবে না আমার হাত। তাহলে মাথাটা আমি, বলে না আমার মাথা। পাওটা আমার পাও। এমনকি হাত, কিডনি, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আমরা বলবো আমার। তাহলে আমিটা কি? প্রত্যেকটা অঙ্গ আমি নয় যখন, তাহলে আমি কি? আমি এর ভিতরে যে প্রাণ শক্তি স্বরূপে রয়েছি, সেইটাই হচ্ছে প্রকৃত আমি। প্রাণ শক্তি সেইটাই আমি, সেটাকে আমরা চিনি না, জানি না। তা না হলে মানুষ মারা গেলে পরে দেহের হাত, পাও, চোখ, কান, নাক, মুখ সব রয়েছে। যদি এর মধ্যে থেকে কোনোটা চলে যেত, তাহলে মনে করতাম যে ওইটা ওই লোক ছিল। যে প্রাণ শক্তি চলে যায় সেটাই আমি, আর তাকে আমরা চিনি না। তাহলে দেহটা আর প্রাণটা আলাদা। দেহটাকে কে জন্ম দিয়েছে? মা বাবার থেকে আমাদের দেহটা তৈরি হয়েছে। শাস্ত্রের মাধ্যমে, সাধু সঙ্গে বা সায়েন্সের মাধ্যমে তাই আমরা জানতে পারি দেহটা তৈরি হয়েছে। তাহলে জীবাত্মাটা মা বাবা কি তৈরি করেছে? করেনি। মা বাবা আমাদের তৈরি করেনি। তাহলে কার থেকে তৈরি হয়েছে? যদি মনে করে যে মা বাবা তৈরি করেছে, তাহলে কত মা বাবার সঙ্গে তার ছেলে মেয়ে মারা যায় না? যদি মা বাবা এই আত্মাকে দিতে পারত, তাহলে তো বেরোতে দিত না। বেরিয়ে গেলে পরে
আবার বলে দিত, ওটা নয় আর একটা বলে দিত। কেউ তো পারছে না, তার মানে দিতে পারে না মা বাবা। তাহলে কে দিয়েছে, কে তৈরি করেছে? এই একটা প্রশ্ন যদি যে বলে জেগে যায়, তাহলে আমাদের আত্মকল্যাণের চেষ্টা জাগে। তাই এই আত্মাটা কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে? আমরা পরম পিতা পরমেশ্বরের কাছ থেকে এই জগতে এসেছি, আর সেই পরম পিতা আমাদের এই আত্মার জন্মদাতা, আবিষ্কার করতে। তাকেও জানি না আর আমার আত্মাকেও জানি না। তো তাকে জানার চেষ্টা করাকে বলে আত্মসাক্ষাৎকারের চেষ্টা, মানে আত্মাকে দেখা বা আত্মাকে জানার চেষ্টা। এই বিষয়ে ভাগবত একটা উপাখ্যানে বলেছে, পুরঞ্জন উপাখ্যান। সংক্ষেপে উপাখ্যানটা বলছি যে একদিন নারদ ঋষি রাজা প্রাচীন বর্হির কাছে গিয়েছে। রাজা প্রাচীন বর্হির যজ্ঞ করতেন, অনেক অনেক পশু বলি দিয়ে যজ্ঞ করতেন। তাই নারদ ঋষি গিয়ে বলছে যে তুমি কি করছো, তোমার তো অপরাধ হচ্ছে এইভাবে। রাজা প্রাচীন বলি বলছে তো কি হয়েছে? ব্যাসদেবী তো মানে উপায় বলেছে যে হ্যাঁ তুমি পশু বলি দিতে পারো। ব্যাসদেব অনেক অনেক জায়গায় এগুলো ছাড় দিয়েছে, তা ওর কারণ আলাদা। তুমি যে এদের বধ করছো বা এদের হত্যা করছো, এরা মারা যাওয়ার পরে দেখো আকাশের দিকে তাকিয়ে, এরা তোমার দিকে তাকিয়েছে, কখন তুমি মরবা তোমাকে তখন ধরবে। ওই যখন দিব্য দৃষ্টিতে দেখিয়েছে নারদ ঋষি, প্রাচীন বলি ভয় পেয়ে গেছে। বলছে তো বড় বিপদ, তাহলে কি করা যায়? বলে একটা উপায় আছে, একটা গল্প বলছি তোমাকে, মানে পৌরাণিক ইতিহাস যদি বুঝতে পারো তাহলে তোমার জীবনের কল্যাণ হয়ে যাবে। আমরাও যদি তাকে বুঝতে পারি। তো বলছে কি, বলে দুটো রাজহংস সুন্দর আনন্দে একটা সুন্দর সরোবরে বিরাজমান ছিল। সুন্দর সরোবরে বিরাজমান বসে আছে। একটি রাজহংসের নাম অবিজ্ঞা, আর একটি রাজহংসের নাম পুরঞ্জন। দুজন বন্ধু। পুরঞ্জন রূপী রাজহংসটি অবিজ্ঞাত নামের রাজহংসকে বলছে, বন্ধু শুনেছি এই জগৎটা নাকি খুব সুন্দর, চলো না যাই একটু ঘুরে আসি, দেখে আসি কেমন। চলো না যাই একটু ঘুরে আসি, দেখে আসি কেমন। তো অবিজ্ঞান বলছে যে না বন্ধু, আমি যাবো না, তুমি যেতে চাও যাও, ঘুরে আসো, কোনো অসুবিধা নেই। তাহলে যাও, কিন্তু গিয়ে পথঘাট ভুলে যেও না, এই বাড়ির ঠিকানা যেন ভুলে যেও না, জলদি করে ফিরে এসো। বলছে ঠিক আছে। তাই পুরঞ্জন কি করেছে, বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে ঘুরতে এসেছে। ছোট ছোট গ্রাম, তারপরে একটু বড় গ্রাম, তারপরে একটু সিটি অঞ্চল, বড় সিটি, এইভাবে ঘুরতে ঘুরতে নবদ্বারের একটা রাজ্য দেখেছে। সব জায়গায় ঘুরেছে, আনন্দ পায়নি। লাস্টে নবদ্বারের একটা রাজ্য খুব সুন্দর সাজানো, ওটাকে দেখে খুব আনন্দ হয়েছে। ওই রাজ্যে প্রবেশ করেছে। প্রবেশ করলে পরে ঘুরতে ঘুরতে দেখা হয়েছে ওই রাজ্যের সুন্দর একটি রাজকুমারীর সঙ্গে। রাজকুমারীর সঙ্গে দেখা হলে পরে দুজনে কথোপকথন হচ্ছে। রাজকুমারী বলছে তুমি কি? বলে আমি পুরঞ্জন অনেক দূর থেকে ঘুরতে এসেছি। তাহলে তুমি কি? বলে আমি এই রাজ্যের রাজকুমারী। নাম কি? বলে নাম জানি না। মা বাবা কি? বলে তাও জানি না। তোমার আর কি আছে? বলে আছে, আমার এই রাজ্যের মালকিন আমি, আমার কথাই সকল কিছু চলে। তবে রাজ্যে কিছু আরো লোক আছে যারা আমার রাজ্যকে চালনা করে, আমার সহযোগিতায়।
10 জন সৈন্য আছে যারা সকল সময় এই রাজ্যকে চালনা করে, রক্ষণাবেক্ষণ করে। আর তার সঙ্গে একজন সেনাপতি আছে যে সকল সময় ওই রাজ্য মানে সৈন্যদের নিজের অধিকারে রাখে আর তাদের দিয়ে কাজ করায়। আর 5 কোণার একটা নাগ আছে, যখন এই সৈন্যরাও বিশ্রাম করে তখন ও জেগে থেকে তখনও এই রাজ্যকে সে রক্ষা করে। তোমার বিবাহ হয়েছে? না, তোমার না, দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এবার নাম জানা নেই তো, পুরঞ্জন বিবাহ করেছে, ওনার স্ত্রীর নাম হয়েছে পুরঞ্জনী। পুরঞ্জনী যা বলে, মানে ওনার স্ত্রী যা বলে তাই উনি পুরঞ্জন করেন। স্ত্রীর মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য অন্যায়, অপরাধ, ন্যায় এসব কোনো কিছু বিচার নেই। তার মনের বাঞ্ছা পূর্ণ করার জন্য চুরি, ডাকাতি যা কিছু করতে হয় কোনো বিচার নেই, করে যায়। তাই বলেছে পুরঞ্জনী কাঁদলে পুরঞ্জন কাঁদে। আরে আমার পুরঞ্জনী কাঁদছে, পুরঞ্জনী কষ্ট হচ্ছে, পুরঞ্জনী হাসলে পুরঞ্জন হাসে। এইভাবে জীবন চলছে। এদিকে জরা দেবী নামে এক পুরুষ কন্যা কি করেছে, তাকে কেউ গ্রহণ করতে চায় না। মানে যাকে দেখতে কুশ্রী, দেখতে ভালো লাগে না, তাকে কি কেউ গ্রহণ করতে চায়? নিজে করতে চায় না। কেউ গ্রহণ করতে চায় না বলে চন্দ্রবেদ নামের এক রাজা তার কাছে কি শরণ নিয়েছে, মহারাজ আমাকে কেউ গ্রহণ করতে চায় না, আমি কি করি? রাজা মশাই বলছে, ঠিক আছে কোনো ব্যাপার নেই, আমার শরণ নিয়েছো যখন তাহলে তোমার উপায় করে দিচ্ছি। কি উপায়? তুমি যাকে গ্রহণ করতে চাও তোমাকে কিছু সৈন্য দিয়ে দিচ্ছি, 365 সুন্দর সুন্দর সৈন্য, 365 কালো কালো সৈন্য দিয়ে দিয়েছি। যাকে পছন্দ, যদি তোমাকে নিজের না করতে চায় তুমি আক্রমণ করে দেবে, বন্দর বানিয়ে দেবে। আরো যদি তাতে তোমার মনে হয় যে বিলম্ব বোধ হচ্ছে, তাহলে তোমাকে ভ্রাতা প্রজ্জ্বল নামের ভাইকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে। জরা দেবী কি করেছে, ঘুরতে ঘুরতে ওই পুরঞ্জনের রাজ্যটি পছন্দ হয়েছে, জানে আমাকে তো আপন করবে না, তাই আক্রমণ শুরু করে দিয়েছে। কোন দিন আক্রমণ শুরু হয়েছে পুরঞ্জনের রাজ্যে পুরঞ্জন জানে না। পুরঞ্জন তো তার পুরঞ্জনী মানে স্ত্রীর মায়ায় পড়ে রয়েছে, স্ত্রী যা বলে তার মনের বাঞ্ছা পূর্ণ করছে। কোন দিন যুদ্ধ শুরু হয়েছে জানে না পুরঞ্জন। তো যুদ্ধ চলতে 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 10 জন সৈন্য হেরে গেছে। হেরে যাওয়ার পরে সেনাপতি একা কি করবে? সৈন্য যদি সাথ না দেয় একা কিছু করতে পারে। সেনাপতিও হেরে গেছে। 5 কোণার নাগ, তারপরে 5 কোণার নাগের সঙ্গে যুদ্ধ চলতে চলতে একদিন সে হেরে গেছে। হেরে যাওয়ার পরে এবার জরা দেবী ভালো করে বন্ধক বানিয়ে নিয়েছে। কাকে? পুরঞ্জনকে। তো পুরঞ্জন দেখলো যে আমি তো বাধা পড়ে গেছি, আমার পুরঞ্জনীর কি হবে? আমি না থাকলে আমার পুরঞ্জনীকে কে খাইয়ে দেবে? আমার পুরঞ্জনীর দেখাশোনা কে করবে? আমার পুরঞ্জনীর কি হবে? মানে এইভাবে খুব দুঃখ বিলাপ করছে। করতে করতে ওই স্ত্রী চিন্তা করতে করতে ওখানে দেহ ত্যাগ করে দিয়েছে, মানে মারা গেছে। এই ভাগবতে বলে অন্তর্যামতি স্বাগতি, মানে যা মতি, মতি মানে চিন্তা। অন্তিম সময় যা চিন্তা হয় মানুষের সেই গতি পায়। স্ত্রী চিন্তা করেছে তার জন্য আগামী জন্মে সে একটি নারী দেহ ধারণ করেছে। নারী দেহ ধারণ করেছে, এতে বলেছে, গীতায় বলেছে ভগবান শ্রীকৃষ্ণ যেন অর্জুন অন্তিম সময়ের চিন্তা অনুসারে জীবকে আমি তেমন গতি দিয়ে থাকি। তেমন শ্রোত্রম চক্ষু স্পর্শনম চ রসনম ঘ্রাণমেও চ অধিষ্ঠায়নশ্চয়নম বিষয় নেভসেতে, মানে তেমন শ্রোত্র ইন্দ্রিয় মানে কান, চক্ষু মানে চোখ, স্পর্শন মানে চামড়া, স্পর্শ ইন্দ্রিয় চামড়া,
রসনা মানে জিহ্বা, ঘ্রাণে মানে নাক, মানে তেমন চোখ কান নাক মুখ সকল কিছু, তেমনই সুখ বিলাস ভোগ দিয়ে থাকি। আগামী জন্মে কি হয়েছে? পুরঞ্জন মানে নারী দেহ ধারণ করেছে। ওই জন্মে এক মলধ্বজ নামের রাজার সঙ্গে বিবাহ হয়েছে। বিবাহ বন্ধনে যখনই আবদ্ধ হয়েছে, কিছুদিন ওনার সঙ্গে জীবিকা নির্বাহ করতে করতে একদিন মলধ্বজ রাজা মারা গেছে। গেলে পরে মলধ্বজ কি করেছে? এই মারা গেলে পরে মলধ্বজকে চিতার করে সাজিয়ে পুরঞ্জন স্ত্রী রূপে তার স্বামীর সঙ্গে সতী হওয়ার জন্য বসেছে। এইদিকে ওই যে বন্ধু সখা তার মনে পড়েছে, মানে যে অভিজ্ঞান নামের রাজহংসকে ছেড়ে এসেছিল পুরঞ্জন, তার মনে পড়েছে আমার বন্ধু তো কবে ঘুরতে বেরিয়েছে, এখন তো ফিরলো না, দেখি খুঁজে আসি। তাই উনি একটা ব্রাহ্মণের রূপ ধারণ করে খুঁজতে এসেছে। খুঁজতে খুঁজতে এসে দেখে কি ওনার বন্ধু স্ত্রী রূপ ধারণ করে মানে সতী হতে চলেছে। এখন এসে ডাক দিয়ে বলছে, ও বন্ধু কি করছো? তো পুরঞ্জন বলছে, কে তুমি? তুমি আমাকে বন্ধু বলছো? আমার স্বামীকে ছাড়া আর কারোর চিন্তা আমি কোনদিন করিনি, তুমি আমাকে বন্ধু বলছো? তখন সেই অভিজ্ঞান নামের বন্ধুটি সকল পুরানো কথা যখন মনে করিয়ে দিয়েছে, তখন সকল কথা তার মনে পড়েছে যে হ্যাঁ, আমি তো ওখান থেকে সে ভুলে গেছি রাস্তা পথ। তখন সে সব ছেড়ে চলে গেছে নিজ। এবার নারদ ঋষি বলছে, মহারাজ আপনি এই কথাটাকে বুঝতে পেরেছেন? বলে, শুনতে তো ভালো লেগেছে কিন্তু সঠিক বুঝলাম না। এবার মন দিয়ে শোনো। কি বলে? এই যে দুটি রাজহংস, দুটি রাজহংস কে? পুরঞ্জন নামের রাজহংস হচ্ছে জীবাত্মা, আর অভিজ্ঞান নামের রাজহংস হচ্ছে পরম পিতা পরমাত্মা। পরম পিতা পরমাত্মা আর জীবাত্মা দুইজন যুগ যুগের বন্ধু, অবিনশ্বর বন্ধু। তাদের বাঁধন কোনদিন ছেদন হয় না। তাই এই দুই বন্ধু একসঙ্গে ছিল। একদিন আমরা জীবাত্মা রূপী পুরঞ্জন রূপী জীবাত্মা বলেছিলাম পরম পিতাকে, প্রভু তুমি যে জগৎকে সৃজন করেছো সেই সৌন্দর্য দেখতে চাই। ভগবান বলেছিল, ঠিক আছে যাও, তবে গিয়ে যেন আমার এই ধামের কথা বাড়ির কথা ভুলে যেও না, তাড়াতাড়ি করে ফিরে এসো। তাই জীবাত্মা কি করেছিলাম? ছোট ছোট গ্রাম, মানে ছোট ছোট জীব, কীড়া মকড়া যেগুলো, তারপরে একটু বড় বড় গ্রাম, ছাগল ভেড়া কুকুর এইসব, আর একটু বড় হাতি ঘোড়া, বিভিন্ন প্রকার এই দেহ ধারণ করে ঘুরতে 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 এই কোন দেহের মধ্যে আমাদের জীবাত্মার পূর্ণ আনন্দ প্রাপ্ত হয়। তাই ঘুরতে ঘুরতে যখন একদিন আমাদের জীবাত্মা নবদ্বারের রাজ্য মানে মানুষ দেহ যখন দেখেছি, এই দেহটার মতো সুন্দর দেহ আর এই জগতে নেই। মানুষ দেহের মতো না সুন্দর আছে, যার 9টি দ্বার আছে, দুটি চোখ, দুটি কান, নাক মুখ, এইভাবে 9টি দ্বার আছে। এই নবদ্বারের দেহের মধ্যে জীবাত্মা যখন প্রবেশ করেছে, আমরা পুরঞ্জন রূপী প্রবেশ করে ঘুরতে ঘুরতে কার সঙ্গে দেখা হয়েছে? এই রাজ্যের মালকিন, মানে মালকিনের সঙ্গে দেখা হয়েছে। তার কোনো নাম নেই, তার ইচ্ছাতেই এই রাজ্য চলে। সেই মালকিনকে আমাদের বুদ্ধি দেবী, বুদ্ধি আমাদের জীবাত্মার বুদ্ধির সঙ্গে যখন সংযোগ হয়েছে, তাই বুদ্ধি যা বলে আমরা জীবাত্মা তাই করি।
বুদ্ধি যা বলে আমরা জীবাত্মা তাই করি, ভালো মন্দ বিচারের ক্ষমতা আমরা রাখি না। আর এইভাবে চলতে চলতে এই রাজ্যের 10 জন সৈন্যকারা 10 ইন্দ্রিয়, মানে 5টি কর্ম ইন্দ্র, 5টি জ্ঞান ইন্দ্র, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এগুলো হচ্ছে জ্ঞান ইন্দ্র, হস্তপদ, গুহ্য, লিঙ্গ, বাক হচ্ছে কর্ম ইন্দ্রিয়। এই 10 ইন্দ্রিয় আমাদের শরীরকে সকল সময় রক্ষণাবেক্ষণ করে। আর সেনাপতিকে মন, মনের আদেশ আমাদের এই সৈন্য কোনো কাজ করে না। মন যা বলে আমাদের এই ইন্দ্রিয় কিন্তু তাই করে। কখনো কখনো এমন হয়, এমন জায়গায় ডুবে রয়েছি, পাশ থেকে কেউ ডাক দিয়েছে শুনলাম না, কর্ণ ইন্দ্রিয় তো খোলা রয়েছে, কিন্তু মন আমার কানের সঙ্গে নেই। তাহলে মন মানে সেনাপতির আদেশ ছাড়া কর্ণ কাজ করতে পারে না। তাই এই ইন্দ্রিয়গুলো আমাদের সৈন্য। আর 5 কোণার নাক মানে পঞ্চ প্রাণ বায়ু, প্রাণ, অপান, ব্যান, সমান, উদান, এই সব পঞ্চ প্রাণ গুলো আমাদের, যখন আমাদের এই সকল সৈন্য বিশ্রাম করে, মানে আমরা শুয়ে পড়ি, ঘুমাইয়ে থাকি, তখনও ওই প্রাণবায়ু আমাদের দেহকে চালনা করে। তাহলে জরা দেবী কি? জরা দেবী হচ্ছে বৃদ্ধ অবস্থা, কুরুপ কন্যা জরা দেবী হচ্ছে বৃদ্ধ অবস্থা। বলুন তো, বুড়ো কেউ হতে চায়? বৃদ্ধ অবস্থাকে কেউ গ্রহণ করতে চায়? কেউ চায় যে আমি বুড়ো হই? তাই বৃদ্ধ অবস্থা কার স্মরণ নিয়েছে? চন্ডবেগ মানে কালচক্র সময়ের স্মরণ নিয়েছে। সময় কি সৈন্য দিয়ে দিয়েছে? 365 দিনরূপী সৈন্য, 365 রাত্ররূপী সৈন্য দিয়ে দিয়েছে। তোমার যাকে পছন্দ আক্রমণ করে দাও। আর কোন দিন পুরোজনের রাজ্যে আক্রমণ হয়েছে পুরোজন জানে না। কোন দিন আমরা বুড়ো হয়েছি আমরা বলতে পারবো যে অমুক দিন আমরা বুড়ো হয়েছি। কোন দিন আমাদের জন্ম হয়েছে, কোন দিন আমাদের বিবাহ হয়েছে, কোন দিন বিশেষ বিশেষ সকল কিছু আমরা বলতে পারবো, কিন্তু কোন দিন বুড়ো হয়েছে কেউ কি বলতে পারবো অমুক দিন থেকে আমি বুড়ো হয়েছি? আমাদের রাজ্যে আক্রমণ কোন দিন শুরু হয়ে গেছে? যেদিন আমরা এই জগতে ভূমিষ্ঠ হয়েছি সেই দিন থেকে আমাদের পরে কালচক্র অর্থাৎ সময় যুদ্ধ শুরু করে দিয়েছে। আমাদের আয়ু বাড়ছে না কমছে, যাকে যতটুকখানি সময় দিয়ে দিয়েছে এই কালচক্ররূপী অজগর সাপ আমাদের যে প্রাণের আয়ুকে হরণ করছে। প্রত্যেকটা দিন মানে কাটছে, মানে আমাদের সময় কম হয়ে যাচ্ছে। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত্র এইভাবে আমাদের সময় কম হয়ে যাচ্ছে। কেন? আমাদের তো সময় দেওয়া রয়েছে, কাউকে 20 বছর, কাউকে 50 বছর, কাউকে 100 বছর। এই সময় থেকে কালচক্র সময়কে হরণ করে নিয়ে যাচ্ছে। এইভাবে যুদ্ধ চলতে 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 আমাদের একদিন এই 10 ইন্দ্র কাজ করা বন্ধ করে দেয়। আস্তে 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 পাও কাজ করে না ভালো, হাতে ভালো কাজ করে না, চোখে ভালো দেখি না। অন্তিম সময় এমনও কখনো আসে চোখে চশমাতেও কাজ হয় না। যুদ্ধ চলতে চলতে সৈন্যরা হেরে যাচ্ছে, কর্ণ হেরে যাচ্ছে, মানে কান শ্রবণ শক্তি কম হয়ে যাচ্ছে, চোখে দেখা কম হয়ে যাচ্ছে, বলার শক্তি কম হয়ে যাচ্ছে। এইভাবে আস্তে আস্তে যখন আমাদের 10 জন সৈন্য অর্থাৎ 10 ইন্দ্র হেরে যায়, তখন মনের যতই ইচ্ছা হোক না কেন আমরা কিছু করতে পারি? কিছু করার ক্ষমতা থাকে না। এই যুদ্ধ চলতে চলতে অন্তিম সময় একদিনের পঞ্চপ্রাণ যখন 10 ইন্দ্র হেরে যায়,
সেনাপতি হয়ে যায় পঞ্চপ্রাণ অর্থাৎ প্রাণ বায়ুর সঙ্গে যুদ্ধ চলতে চলতে যখন প্রাণ বায়ু আমাদের সাথ ছেড়ে দেয়, সেই সময়টা আমাদের যে মতি থাকে মানে যে ভাবনা চিন্তা থাকে সেই অনুসারে আগামী আমরা জমি মানে অর্থাৎ তেমন দেহ পেয়ে থাকি। তাই আমরা যা কিছু করি না কেন তাতে আমরা কি ভালো করি কি মন্দ করি, আমরা আগামী জন্মে আমাদের কি দেহ পাবো তার কোনো ঠিক নেই, কি হবো তার কোনো ঠিক নেই। তার জন্য আমাদের এই প্রত্যেক জন্ম এইভাবে ঘুরতে ঘুরতে কোনদিন একদিন আমাদের পরম পিতা পরমেশ্বরের ওই অভিজ্ঞাত রূপী যেমন ব্রাহ্মণ রূপ ধারণ করে এসে পুরন্দরকে মনে করিয়ে দিয়েছে। কোনদিন পরম পিতা আমাদের কথা যখন মনে পড়ে যে আমার ভক্ত ধরায় তো গিয়েছে, আমাকে ভুলে রয়েছে, তখন কখনো কখনো তিনি গুরু রূপ ধারণ করে এসে আমাদেরকে সকল কিছু বলে দিয়ে যায়, জানিয়ে দিয়ে যায়। তখনই আমরা জানতে পারি যে ওই কি, তখন আমাদের পূর্বের সকল স্মৃতির কথা মনে পড়ে। তাই আমাদের জীবনের কল্যাণ আমাদের গুরুদেব করে দেয়। তাই আমরা সকলে যারা গুরু করিনি তারা গুরু করবো তেমন জেনে বুঝে, আর যারা করেছি গুরুদেবের আদেশকে পালন করে জীবনে চলবো, তাহলে আমাদের এই ভব সমুদ্র রূপী মায়াময় জগৎকে পার হয়ে যেতে পারে। এছাড়া আমাদের উপায় নেই। তিনি যা বলেছে সেগুলোকে মনে করতে হবে। জয়
তার গুরুদেব তার পরম সে পরম বান্ধব তিনি পরম পিতা পরমেশ্বর পরিরূপে এসে তাকে এই মায়াময় জগৎ থেকে পার করার চেষ্টা করেছে। তাই তাকে আমরা চিনি না, তাই না চিনে তোমার এই জীবনটা ঘুরে গেল। থাকতে তুমি আমার মিছে যাওয়া আসা, এই জগতে শুধু যাওয়া আসা। তাই সূর্য ব্রহ্মচারী বলতেন, সূর্য ব্রহ্মচারী বলতেন ফটিকের সঠিক কথা, জগতের শুধু যাওয়া আসা। আমরা না চিনে না বুঝে যাওয়া আসা, বারবার তাই আসি সাধন ভজন করি না, কত রূপ ধারণ করি, তাই মিছে যাওয়া আসা। এই জন্য যার গুরুদেব যাবো তাই আমাদের মেনে চলাচল করে। মায়ায় আধার হতে তোরাতে করিতে কেউয়া চলে মায়ায় আধার হতে তোরাতে করিতে কেউয়া চলে প্রাণ বলার কেউ যার যেমন সেই গুরু করার আগে জানার আছে, কিন্তু করার পরে আর নাই। করার পরে যা বলেছে সেই আদেশকে যদি পালন করে তাহলে তার জীবন কল্যাণময় হয়ে যায়।